গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ছাদে গেলাম নামাজ পড়ে, তারপরে ফুল গাছগুলোতে পানি দিলাম। খুব সুন্দর একটা ফুল ফুটে আছে। আর এখন সকালের নাস্তা বানানোর জন্য রাতের বেঁচে যাওয়া ভাত ছিল, এগুলো দিয়ে ফ্রাইড রাইস বানাবো। আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। গাজরটা একটু সতে করে নিতে হবে। বাসায় থাকা উপকরণ দিয়েই ফ্রাইড রাইসটা বানাবো। এভাবে কিন্তু আপনারা রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস বানাতে পারেন। বাচ্চারাও খুব মজা করে খায়। ভালোভাবে বেঁচে এখন একটা ডিম দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে 2টা ডিম দিতে পারেন। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে গাজরের সাথে মিক্স করে নিতে হবে। তারপর এখানে আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর যে আমি লবণ দিয়ে দিব। বাসায় থাকা উপকরণ দিয়ে আমি ফ্রাইড রাইসটা তৈরি করলাম। তারপরে এই পর্যায়ে আমি ভাত দিয়ে দিব। ভাতটা পেঁয়াজ, গাজর, ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিব। একদম অল্প উপকরণ দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করলাম। ফ্রাইড রাইসটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। প্রায় আমার ফ্রাইড রাইস কমপ্লিট। এখন আমি চা বসাই দিলাম। চা খেয়ে ছাদে গেলাম, তারপর দেখলাম কতগুলো কমলা পেকে আছে। কমলাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপর গাছে কিছু বেগুন ছিল, দুপুরে রান্না করার জন্য এগুলো পেয়ে নিয়েছিলাম। আল্লাহ হাফেজ।